আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। কিভাবে রান্না করলে গরুর মাংসের এই ভুনাটা খেতে হবে অনেক বেশি মজাদার, সেই রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ করে জিরা, ধনিয়া এবং গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সাদা তেল। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 3 পিস দারুচিনি, 4-5 পিস করে লবঙ্গ এবং গোলমরিচ, 4 পিস দিয়ে দিলাম সাদা এলাচ। এলাচগুলোর মুখটা আমি একটু করে ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টি তেজপাতা। তেজপাতাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছি। সব মশলা উপকরণগুলো এখানে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। এই পর্যায়ে মাংসগুলোকে আপনারা যত সুন্দরভাবে মেখে নেবেন, মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। তো কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে মেখে নিয়ে এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর চুলাটা অন করে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন মাংস থেকেই কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। তো এখন মাংসগুলোকে নেড়েচেড়ে একটু উলটপালট করে দিচ্ছি। মাংস থেকে বেরিয়ে আসা এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। খুব ভালো করে মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। প্রায় 25 মিনিট পর ফিরে এলাম। মাঝখানেও কিন্তু এই মাংসগুলোকে আমি আরও 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাংস থেকে তেলটাও বেরিয়ে আসা শুরু করেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এই মাংসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। সেটি আপনারা মাংসের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মাংসগুলোকে কষানো থেকে শুরু করে ভেজে নেওয়া পর্যন্তই কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আজকের এই মাংসটা আমি যেহেতু ভুনা ভুনা টাইপের করব, সেজন্যই এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গরম পানি। মাংস রান্নার সময় আপনারা কিন্তু গরম পানি অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মাংসের টেস্টের কোনো পরিবর্তন হয় না। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই মাংসের উপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়োটা এখানে দেওয়ার পর আবারও মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা ছাড়াই আমি এই মাংসগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। এতে করে মাংসের ঝোলটা কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে। ঠিক এই পর্যায়ে দেখুন মাংস থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে মাংসের ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর আমি যেহেতু আজকের এই মাংসটা ভুনা টাইপের করব, সেজন্যই আর বেশি জাল করার প্রয়োজন নেই। এই পর্যায়ে মাংস রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই মাংস রান্নাটা দেখতে কত সুন্দর, পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। এইভাবে একবার গরু মাংস ভুনা করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আল্লাহ হাফেজ।